আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কচু শাকের তরকারি, নিরামিষ তরকারি। কচু শাক কিনে এনে, এখন তো প্যাকেটে পাওয়া যায়, আমরা প্যাকেটটা প্রেফার করি না। আমার মা গোটা কিনে আনে ডালটা, সেটাকে ছোট ছোট করে পিস করে, দেখো ছালটা ছাড়ানো যায়, দেখো যেরমভাবে বটিতে ছাড়াচ্ছে, যারা ছুরিতে প্রেফার করো ছুরি ইউজ করবে। আচ্ছা, এরপরে তুমি শুকনো লঙ্কা, আদা, এই থালায় যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ফোড়ন দেওয়ার জন্য। আর এই কচুটাকে সেদ্ধ করে রেখেছে প্রেশারে, 2-3টে সিটি দেবে, সেদ্ধ হয়ে যাবে। ছোলা, চিনি, জিরে গুঁড়ো, এটা হচ্ছে নারকেল কোড়া রয়েছে, হলুদ আর নুন, এগুলো তো স্বাদ মতো দেবে তোমরা, জানোই, তোমরা অনেক বেশি জানো আমার থেকে। তো এটা হচ্ছে পুরোটা একবার দেখানো হলো। এই সাবস্ক্রাইব করে দিও কিন্তু, যদি তোমাদের ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে আশা করি। আচ্ছা, কড়াইয়ে সর্ষের তেল দিলাম, পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে, ঠিক আছে? আবার কেউ অলিভ অয়েল বলো না, অলিভ অয়েল কিন্তু এই রান্নাটা হবে না, টেস্টটা আসবে না। আচ্ছা, জিরে গুঁড়ো, জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, ঠিক আছে? দিয়ে একটু যেন পুড়ে না যায় ফোড়নগুলো, পুড়ে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ ছাড়বে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আদা বাটা, বেটে রাখা আদাটা, সেটা দিল। এবার দেখবে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে নেবেন, যেন বা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, ঠিক আছে, যাতে না পুড়ে যায়, বারবার বলছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা যে কচু শাকটা, সেদ্ধ করে একটু স্ম্যাশ করে নেবে, ঠিক আছে? নিয়ে সেই কচু শাকটা এবার কড়াইয়ে দেবে, দিয়ে তেলের সঙ্গে যে ফোড়নের যেগুলো দেওয়া হয়েছে আদা বাটা, সেগুলোর সঙ্গে ভালো করে মেশাবে। এই মেশানো ব্যাপারটা কিন্তু একটু ভালো করে করতে হবে, নয়তো রেখে দিলে কী হবে, তলার দিকটা লেগে যাবে, পোড়া গন্ধ আসবে, ভালো লাগবে না। তোমায় কিন্তু এটা কন্টিনিউ মেশাতে হবে, হ্যাঁ? আর হচ্ছে এবার পরপর যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো আমরা দিতে থাকবো, যেমন হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো স্বাদ মতো, নুন না দিলে কোনো রান্নারই টেস্ট এনহ্যান্স হবে না, নুনটা দেবে। আচ্ছা, আর এরপরে একটু চিনি দেবে, চিনিটা এখনও দেখানো হচ্ছে না, চিনিটা দেবে, ঠিক আছে? কারণ চিনিটা অনেক বেশিরভাগ মানুষ আজকালকার দিনে ডায়াবেটিক, তো তাদের জন্য তোমরা একটুখানি অল্প দিও, কিন্তু আমরা না একটুখানি পরিমাণ মতো, মানে একটু বেশি চিনি খাই আর কি। আচ্ছা, এটাই দেওয়া হলো তোমার ছোলা, কল বের করা ছোলা, মানে ছোলার একটু কাজ বেরিয়ে গেছে, সেই ছোলাটাই আমরা প্রেফার করি সবসময়, কারণ সেটা বেশি পুষ্টিকর, ঠিক আছে? যে কোনো বীজের গাছ বেরিয়ে যায়, সেটার একটা কার্সিনোজেনিক এজেন্টটা নষ্ট হয়ে যায়, তো সেই ব্যাপারে হচ্ছে আমরা এটা সবসময় প্রেফার করি আর কি, যে কোনো বীজ একটু গাছ বেরোনো। আচ্ছা, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হলো। এরপরে তোমার যেটা বলছিলাম, চিনিটা এবার দেওয়া হলো আর কি। আমরা একটু বেশি চিনি খাই, যেরকম বলছিলাম, আমরা একটু মিষ্টি মিষ্টি রান্না পছন্দ করি, আর নিরামিষ তরকারি হলে একটু আমাদের ভালো লাগে মিষ্টি। যেটা ঝাল খাই তো সেটা প্রচণ্ডই ঝাল খাই, যাই হোক, তো তোমরা নিজস্ব টেস্ট বুঝে অবশ্যই দেবে, ঠিক আছে? দেখো মেশানো হচ্ছে। আবার বলছি, এই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের প্রত্যেকটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে? আর কেমন লাগলো কমেন্টস বক্সে নিশ্চয়ই জানাবেন। আচ্ছা, মেশানো দেখো অনেকটা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে আসবে, এবং পরিমাণটাও অনেকটা রিডিউস হয়ে আসবে, হ্যাঁ? তো দেখো লাস্টের দিকে তুমি নারকেল গুঁড়োটা, নারকেল কোড়ানোটা ছড়িয়ে দেবে। আমরা আগে থেকে কুড়িয়ে নিয়েছি, তোমরা যারা গুঁড়ো কিনবে গুঁড়োও দিতে পারো। ছড়িয়ে নিয়ে মিশিয়ে নেবেন। কেমন লাগলো রান্নাটা কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, এবং আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? আর তোমরা নতুন কিছু রান্না যদি দেখতে চাও, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, নিশ্চয়ই ট্রাই করব রান্না করতে। দেখো লাস্টে যখন সার্ভ করবে এরকম লাগবে। থ্যাংক ইউ।